যে ওখানে গেলে দেখেন ওখানে বেতন দেওয়া লাগে, লাগে না? বেতন দিতে হয়, টিচাররা ধমক দেয়, বকা দেয়, শাসন করে। তারপরে আপনি কি সেটা কী কয়, ওখানে কোনো ফেসিলিটিও নাই আছে, তারপরে ওখানে যায়। কারণ আপনারা যে আলেম সমাজ, আপনারা তো রোহিঙ্গারা দেশ ছাড়ছেন কী কারণে? আপনাদের দেশ ছাড়া আসতে হয়েছে, দেশে যাইতে পারছেন না, দেশ ছাড়তে হয়েছে শুধু ধর্মের কারণে, নাকি? আমার কথাটা বোঝা যায় যে ধর্মের কারণে, শুধু মুসলমান হওয়ার কারণে আপনাদের এই দুর্দশা। সুতরাং এই ধর্মটাকে ঠিক রাখার জন্য যারা এখানে দায়িত্ব পালন করে তারাই আলেম সমাজ, এবং তাদের কোনো আর্থিক কোনো সুবিধা কারোর পক্ষ থেকে তারা পাচ্ছে না, শুধু ভলান্টারি কিছু তারা সুবিধা পায়। তো এই ক্যাম্পটা, এইটা একটা আদর্শ ক্যাম্প হইতে পারত যদি এই বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকে। আমি বারবার বলি, বা আমার আত্মীয় স্বজন বা আমার বন্ধু যারা আছে তারা বলো তুমি কোথায় থাকো, আমি ক্যাম্পের ভিতরে থাকি। কীভাবে ক্যাম্পের, তারা তো হিংস্র মানুষ, তারা তো পশুর মতো মানুষ, তারা মানুষ মেরে ফেলে, কেটে ফেলে, তারা মানুষকে গুলি করে, তোমরা কেমনে থাকো? আমি বলছি না, তোমরা যে কথাটা জানো এই কথাটা সঠিক না। ওখানে খারাপ আছে কিন্তু অধিকাংশ লোকে ভালো না। কিন্তু আমি আপনাদের খুশি করার জন্য বলছি না, আমি যে ক্যাম্পে থাকি না, এটা তো কোনো ভুল না। তা আপনারা সহযোগিতা না করলে আমরা ক্যাম্পে থাকতে পারতাম? আপনারা ভালো মানুষ সহযোগিতা করেন। তার মধ্যে যে কিছু লোকের খারাপ আচরণের কারণে মুষ্টিময় কিছু লোক, বেশি না, এটা এই ক্যাম্পে খারাপ লোক খুব বেশি, তারা কিন্তু বোঝে না যে তারা কি কাজটা করছে যে খারাপ, এটা ক্যাম্পের জন্য খারাপ, ক্যাম্পের বদনাম হয়, এটা কিন্তু তারা বুঝে না। বুঝলে কিন্তু তারা এই কাজটা করতো না, করতো যদি আমরা তার বুঝাইতে পারতাম, বলে ভাই এই ক্যাম্পটা আমাদের প্রায় আজকে 30 বছরের উপরে আমরা এখানে থাকেন, মানুষ বাসে কয় বছর, এই ছোট্ট একটা জায়গার ভিতর সবাই মিলে 30 বছর যাবত থাকতেছেন আপনারা, আরও কতদিন থাকবেন জানেন না। যদি এটা নিরাপদ না হয়, তারপরেও এই ক্যাম্প থেকে প্রায় এখন 3 থেকে 500 পরিবার বাইরে থাকে নিরাপত্তার অজুহাত দিয়ে। আমি জানি না বিষয়টা, তো তারা নিরাপত্তার কথা বলে, ঠিক আছে ভাই তোমার যেখানে নিরাপদ থাকে তুমি যেতে পারো, আমার থেকে বাধা নেই, কিন্তু তারা বাইরে থাকতেছে। এইখানে এই মুষ্টিময় কিছু লোকের কারণে আপনারা দেখবেন বাংলাদেশের যে ছোটো বড়ো কিছু উপজাতীয় বাড়ির মহল্লা আছে, এটা মনে হয় ওখানে একটা রাষ্ট্রের মতন একটা সুশৃঙ্খল, খুব নিয়মতান্ত্রিক। আপনারা যদি একটু আগ্রহী হন যে আমাদের এই ক্যাম্পটা, আর আপনারা তো বিচ্ছিন্ন মানে কি নতুনদের সাথে আপনাদের পার্থক্য আছে, আপনারা মিলে যদি সুন্দর থাকতে পারতেন, এটা একটা আদর্শ ক্যাম্প বানাইতে পারতেন। শুধু মুষ্টিময় কিছু লোকের কারণ আলেম সমাজ এইখানে খুবই ভালো আমি মনে করি। আলেম সমাজের বিচ্ছিন্ন কিছু দুই একটা লোক আছে যাদের বদনাম হয়, তাদের চারিত্রিক ত্রুটি আছে, এবং তারা বিভিন্ন অপরাধে জড়িত, 2-4টা, এরকম বেশি না। আমি আর নামটা বলছি না, এখানে মাত্র 2 থেকে 5 থেকে 7 জন এরকম হয়, এর চেয়ে বেশি না। তো এই ক্যাম্পে কয়েক হাজার আলেম আছে না, কয়েক হাজার মধ্যে মাত্র মুষ্টিময় 2-3 জন আর একটু খারাপ, আর বাকি সব আলেমরা সামাজিকভাবে খারাপ না, তারা পারিবারিকভাবে ভালো, তাদের সংসার জীবন ভালো, তাদের প্রতিষ্ঠানগুলো তারা অত্যন্ত শৃঙ্খলা পালন করে, তাদের কোনো ইয়া নাই, বদনাম নেই। কিন্তু এইখানে আরেকটা ত্রুটি আছে যেটা আলেম সমাজে বলবো, কিন্তু আপনারা মাঝে মাঝে এমন কিছু আপনারা সহায়তায় অন্যান্য কিছু মাঝে মাঝে অপবাদ দেয়। অপবাদ একটা খুব খারাপ জিনিস, অপবাদকে একটা খারাপ জিনিস। এগুলির থেকে যদি আলেম সমাজ উঠতে আসতে পারেন, যেমন আজকেই একটা আলেম সমাজ, এই আলেম সমাজ যদি অবৈক্যভূত থাকে, তাইলে কি এইখানে কোনো ডাকাত ঢুকতে পারবে? আপনারা দেখেন, আমি আবার বলি যে এই ক্যাম্প 26-এর আই ব্লকটা ওই পাহাড়ের পাশে, ক্যাম্প 26-এর আই ব্লক, এই ক্যাম্পের না, ওই আই ব্লকটা একবারে পাহাড়ের পাশে। ওখানে একটা মাঝি আছে গুরামিয়া, তো আমার কাছে বারবার বলছে স্যার এখানে ডাকাত ঢুকতে আমরা থাকতে পারি না। আমি তো তোমরা সবাই সম্মিলিতভাবে ডাকাত ধরার দরকার নাই, বলবা যে ডাকাত এসে এত হইসই করবা, চিলাচিলি করবা, বাঁশি বাজবা, এবার ডাকাত পালাই যাবে। ডাকাতে ধরার দরকার নাই, ধরলে যন্ত্রণা, ধরলে পুলিশে দাও, মারাও, এইটা করো, হামলা করো, মামলা করো, আবার সে প্রতিশোধ দিতে চাইবে, আমরা ধরার দরকার নেই। তাকে যদি তারাই দেওয়া হয়, 2-3 বার যদি সে পাল্লাই যায়, যাতে বাধ্য হয়, আর কি আসবে ক্যাম্পে? আপনারা এখানে এই দিক দিয়ে হচ্ছে আমাদের সি ব্লক, ওই দিক দিয়ে আছে আমাদের আই ব্লক, আর এইটা এই ব্লকটা একটু ঝুঁকি বেশি। এই ক্ষেত্রে আলেম সমাজ একটু আগিয়ে থাকে যে আমরা কাউকে আমরা কারো শত্রু বানাবো না, আমাদের যদি কেউ ক্ষতি করতে না পারে, এই জন্য আমরা সতর্ক থাকবো, সবাই ঐক্যভাবে আমরা সিলাসিলি করবো, হইসই করবো, আর সবাই একসাথে থাকবো। অন্যায়ের প্রতিবাদটা আমরা এককভাবে না, যৌথভাবে করবো। একভাবে করলে আপনি শত্রু হবেন,
কারণ এই একটা ব্লকে মিনিমাম 3-4 হাজার লোক আছে, উপযুক্ত লোক। তারা যদি কোনো অপরাধকে প্রতিহত করে সম্মিলিতভাবে, তো এই অপরাধী কি আর সাহস পাবে? আমি আলেমুল আমাদের অনেক দায়িত্ব আছে, হ্যাঁ অনেক দায়িত্ব না, হ্যাঁ নাকি আলেমুল আমাদের অনেক দায়িত্ব আছে। এটা কোরআন হাদিসে এটা প্রমাণ আছে না? অনেক কথা আছে। এখন আমরা আজ কারণ লাই আসতে আলমুল আল্লাহ জিনা লা, যারা জানে তারা সমান সমান, এইটা পার্থক্য। যারা জানে তারা হ্যাঁ এই নামে একসাল্লাহ মিনাবাদীর বললাম নাকি। আবার আমাদের এই আলেমরা কি, আমাদের আলেমরা হয়েছে কি নবীর ওয়ারিস, এটা বলা হয়। এখন এগুলি হচ্ছে ধর্মের কথা। সামাজিক কথা হলো যে আপনার নেতৃত্বে থাকতে হবে। এখানে দেখেন কমিটিতেও কয়েকজন আলেম আছে না? যারা আছে তারা অনেক সুন্দর দায়িত্ব সবাই করে, আলেমরাও তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো পিছপা হয় না। এখন আপনারা যদি ঐক্যবদ্ধ হন যে না আমাদের ক্যাম্পটা আমরা ভালো রাখবো, এই ক্যাম্প ছাড়া কি আপনাদের জায়গা আছে পৃথিবীতে? বৈধ জায়গা আছে? এই ক্যাম্পে কি থাকতে বাধা দেয় আপনাদেরকে? ক্যাম্পের বাইরে যান, বাধা দিবে না? হয়তো মিথ্যা কথা বলতে হবে, না হলে কোনো একটা অজুহাত করতে হবে। কারণ ক্যাম্পটা আপনার জন্য একবারে বৈধ নিরাপদ জায়গা, বৈধ নিরাপদ জায়গা। এই ক্যাম্পে আপনাকে কেউ চার্জ করবো না, তুমি এখানে আসে কেন চার্জ করবে কেউ? আপনি এখানে নিরাপদে থাকতে পারবেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। শুধু আপনাদের জাতি যদি ডিস্টার্ব না করে, নাকি আপনাদের জাতি ডিস্টার্ব না করলে আপনাদের কেউ ডিস্টার্ব করে? আপনার কোনোদিন ডিস্টার্ব করে? সরকার কোনোদিন ডিস্টার্ব করে? আপনার নিজের হয়ে গেছে। আপনারা জানেন রোহিঙ্গা একটা গালি হয়ে গেছে, রোহিঙ্গা কি একটা এখন গালি। কেউ যদি রাস্তাঘাটে দুষ্টামি করে বা চুরি করে অথবা ভুল রাস্তায় চলে, উনি একটা রাস্তা রোহিঙ্গা। যেমন মির্জাফর একটা গালি বাংলা ভাষায়, কারণ সে বাংলাদেশে স্বাধীনতার সময় এটা না 1777 সালে বেমারি করছিল। এখন আপনাদের এই বদনাম, এটা সম্মান বা অসম্মান? অসম্মান। এই গাড়ি আমরা শুনবো না, শুনবো এই গাড়ি আমরা বহন করবো। আমরা ভালো হয়ে থাকুন। আপনার মধ্যে অনেক মেধাবী ছেলে আছে, অনেক মেধাবী ছেলে আছে, অনেক মেধাবী লোক আছে এইখানে। আমি চেষ্টা করি আপনাদের জন্য অনেক ধরনের প্রতিষ্ঠান আনার জন্য, কিন্তু কিছু কিছু লোকের খারাপ আচরণের কারণে এখন কোনো এজেন্সি এখানে আসতে চাচ্ছে না, এমনকি মেডিকেলটা পর্যন্ত আসতে চাচ্ছে না, তারা থাকতে চাচ্ছে না, মাত্র মুষ্টিময় কিছু লোকের কারণে। আপনারা কি বলছেন, আপনারা যারা আছেন কেউ কি মেডিকেলকে মারামারি করছেন? কেউ করেন না। যারা করছে তারা বুঝে না। এক মেহের কাতুন, তার অত্যাচার আমরা অতিষ্ঠ। আপনারা সবাই জানেন না? আপনারা সবাই ঐক্যবদ্ধ পাবে তাকে প্রতিহিত করতে, না তুমি এই কাজ করতে পারবে না, কারণ তুমি আমাদের জাতির বদনাম করতে পারবে না। পারবা? একটা উদাহরণ দিলাম, এরকম আরও কিছু কিছু আছে, ছেলে আছে মেয়েও আছে। এই ধরুন আমি ইয়াকে বলছিলাম উনাকে মেডিকেল সে মারামারি করে, শুনেন ডাক্তার হচ্ছে আপনাদের মেহমান, তারার ক্যাপাসিটি অনুসারে তারা সেবা করবে। আপনারা কি আপনাদের জীবনে এমনি ডাক্তার দেখছেন আপনাদের দেশে? দেখেন নাই, সত্যি দেখার সুযোগ নেই। এইখানে অনেকগুলো ডাক্তার আছে, তাদের সাথে আপনারা যা তা ব্যবহার করেন, মনে হয় তারা আপনাদের চাকর বাকর। তো এইগুলো আপনারা না আপনাদের কেউ কেউ করেন, আপনারা যদি এখন তারপরেও করেন, কমিটিকে এটা প্রতিহত করেন, তাদেরকে বোঝায় এই কাজটা যদি আপনারা করেন, এখন মেডিকেল মানে একটা আদব কেউ থাকতেছে না এখানে, যারা আস্তে আস্তে ফেসিলিটি চলে যাচ্ছে। তো এই চলেছে, এটা তো আপনার জন্য ক্ষতি না? ফেসিলিটি থাকতে হবে এবং আপনারা নিজের কিছু দায়িত্ব পালন করতে হবে, কারণ এটা আপনাদের ক্যাম্প হয়ে গেছে। এটা যতদিন কিছু না হয় কোনখানে হবে, কারণ অনেকে যুবক বয়সে আছেন, এখন বুড়ো হয়ে গেছেন, অনেকে শিশু ছিলেন, যুবক হয়ে গেছেন 30 বছরে। তাহলে এই হিসাবে এই ক্যাম্পটা এইটা আপনাদের ক্যাম্প। আমরা আছি টেম্পোরারি, তো আমি একটু বেশি সময় থাকতে হচ্ছে, সরকার নেয় না, আমাকে কী করবো, বেশি সময় থাকতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, এই ক্যাম্পটা যদি ভালো থাকে, একটা আদর্শ মডেল ক্যাম্প হবে। আপনারা দেখবেন রোডের পাশে একটা সাইনবোর্ড দিচ্ছে নয়াপাড়া স্টার ক্যাম্প, ওখানে বলা যাচ্ছে আমি নয়াপাড়া আদর্শ যদি রেজিস্টার ক্যাম্প, আমার কাছে লাগতে ভালো হইতো। আমি দেখতে পারবো এটা না, এটা আমি দেখতে পারতেছি না এখন। আমি আজকে দেখলাম, কাল যদি আমি গোলাগুলি হয়, মারা হয়তো আমি কি অবস্থা হবে? এটা যদি লিখতে পারতাম ভালো, লেখা হচ্ছে না এখন, লিখতে পারলে ভালো হইতো। আপনারা যদি সহযোগিতা করেন, এই ক্যাম্পে আমি গর্ব করি। এই ক্যাম্পে এত হাফেজ, এত আলেম, এত যারা আপনারা যদি বিদেশে যান, যারা এরকম ইয়া করে আনবে সার্টিফিকেট, একটা মেয়ে কয়েকদিন আগে গেছে জাপানে, আমি কিন্তু উৎসাহ দেখা করার জন্য, কারণ আপনারা প্রতিবন্ধী থেকে অনেকদের পিছিয়ে শুধু মারামারির কারণে। তো এইখানে লেখাপড়ার পরিবেশ অনেক ভালো, এইখানে সব দিক দিয়ে ভালো। আপনারা ইচ্ছা করে আপনার দেশটা দেখতে পারতেছেন,
এইখানে ঝামেলা খুব একটা নাই। তো আপনার মুসলিময় কিছু দুষ্ট লোকের কারণে আপনাদের টোটাল উন্নয়ন ব্যাহত হচ্ছে এবং আমাদের অনেক এজেন্সি বলছে তারা এই ব্লক বা এই ব্লকে দিয়ে থাকতে পারতেন না, ভয় পায়। এরকম তো হওয়ার কথা না, হওয়ার কথা না। এটা শুধু আপনাদের কিছু দুষ্ট লোকের কারণে। এখন আপনারা এই আলেম ওলামা উদ্যোগ নিয়েছেন, পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে আলেম ওলামাদের কত উদ্যোগ নেয়, কারণ তারা বুঝতে পারে তারা কি হ্যাঁ ইত্তাকু ফারাসাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। জানেন একটা হাদিস, ইত্তাকু ফারাসাল মুমিনিন, ইত্তাকু ফারাসাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। কারণ আলেম সমাজ তারা কিন্তু আল্লাহ নূর দিয়ে দেখে, যদি প্রকৃত আলেম হয়, বন্ধ না। কারণ তার মধ্যে এখন তো ওই হয় আসে না, এলাম হয় না, তারপর তার মনের মধ্যে সুন্দর আল্লাহ একটা বুঝ দিয়া দেয়, যেটা আরও সে সত্যবিতা বুঝতে পারে। কিন্তু বাংলাদেশেও এই আলেমরা মানুষ ডাকে না, কিন্তু তাদের সিদ্ধান্তটাই কি সঠিক হয় এক পর্যায়ে এসে। এখন আলেম সমাজ আগে এসে আমরা যারা কমিটি আছি, যারা আলেম না, তারা এটাকে ওয়েলকাম জানান, সাধুবাদ জানান যে আলেম সমাজ আগে এসে তাদের পিছনে আমরা আছি, তাদের পিছনে তাদের সাথে আমরা আছি। আজকে আলেম সমাজ এই বিশাল সমাবেশ করছে, কয়েকদিন পর আপনার টিচাররা করেন, গণ্যমান্যরা করেন, ইয়াং ছেলেরা করেন, ওরা এসে বলেন আমাদের ক্যাম্পটা আমরা ভালো রাখবো, আমাদের ক্যাম্পটা আমরা এইখানে কোনো অন্যায় হতে দেবো না। কারণ এইখানে কারণ জায়গা নিয়ে মারামারি আছে, হ্যাঁ, এরকম কারণ জায়গা নিয়ে মারামারি না, চাষবাদ নিয়ে মারামারি নাই, এবং কোনো ডাক্তারখানে মারামারি না, মারামারি হবে কি নিয়ে। আর একটু সহনশীল হইতে হবে, একটু কি সহনশীল হইতে হবে। এটা তো বিচার আচার আছে, সিস্টেম আছে, সব আছে। কেউ যদি অন্যায় করে, আপনারা সবাই আমাদের সাথে আছেন, আমরা সবাই মিলে তাকে বুঝতে তুমি এটা করতে পারবো না, যদি সে করতে পারবে। কিন্তু আবার ওই অন্যায়কারীর পক্ষে যদি কেউ যায়, তাহলে কিন্তু আবার কি সে সাহস পায় না, বলে আমারও একটা দল আছে, তো ওনার যার অন্যায়টা কিছু অন্যায় মনে করে না, সে আরও কারো সিদ্ধান্ত মানতে চায়। এই জন্য আমরা সাধারণত আমরা সিদ্ধান্ত দিতে চাই না। তো আমি দিলাম, যদি কেউ এখানকার ওই বিতর্কে যারা তারা এটা মানবেন, বাস্তবায়ন করবেন। তা আমি খুব খুশি হয়েছি আলেম সমাজের উদ্যোগে এত বড় একটা আয়োজন হয়েছে, এটা বিশাল ব্যাপার, খুব সুশৃঙ্খলভাবে। এটা এখন শৃঙ্খলা ক্ষেত্রে বুঝছেন, কারণ এই ইসলাম আর অনেকগুলি অর্থনীতি একটা কিন্তু আছে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে জীবনযাপন করা, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা। এই হিসাবে আলেম সমাজ যে দায়িত্বটা নিচ্ছে, এটাকে আমরা কেমনভাবে দেখতেছি, সাধারণ নাগরিক যারা আছেন, আপনারা কি সহায়তা করবেন তাদেরকে? হ্যাঁ, আপনারা কি চান এই ক্যাম্পে আর মারামারি হবে না? এই একটা কথা মনে রাখবেন, আপনাদের ক্যাম্প আপনারা শাসন করবেন, এইখানে সিআইসিরও দরকার নাই, অন্য পুলিশ এজেন্সির দরকার লাগে না। বলে স্যার আপনারা শুধু দেখেন, আমাদের ক্যাম্প আমরা চালাবো, আমাদের অন্যায়কারীকে আমরা নিজেরাই সংশোধন করব। কারণ জেলে গেলে কি ভালো হয় না খারাপ হয়? আমি কি দেখছেন আমি কাউকে জেলে পাঠাইছি? আমি পাঠাই। কারণ জেলে গেলে অপরাধী যখন জেলে যায়, আরও অনেক অপরাধের সাথে সে মিলে যায়, তাই না? তখন শুধু এই ক্যাম্পের না, বাংলাদেশে অন্য অন্য অপরাধের তার একটা যোগাযোগ হয়ে যায়। আশা করে সে ভালো, যখন সারাপারি আসে সে ভালো হয় না খারাপ হয়? তো সুতরাং এইভাবে সংশোধন করা যাবে। তাদেরকে বলতে হবে ভাই তোমরা এই কাজ করতে পারবে না। আমরা সবাই মিলে আসি, এই পাহাড়িগুলোর ক্যাম্পে লোক থাকবে না, থাকবে। এখন আপনারা যদি ইচ্ছা করেন ক্যাম্পটাকে ভালো করতে পারবেন, আমার বিশ্বাস। আর না এখানে মুরব্বী আছে, বুদ্ধিমান লোক আছে, কিন্তু আপনারা অন্য সংস্থার সাথে যাবেন, একটা তারা ফেসলা খেয়ে দেবে। বিদায় যে আপনি কি বানরের রুটি বাগের কথা জানেন? বলবো আমি, যদি এক বিড়াল একটা রুটি, দুই বিড়ালে মিললে একটা রুটি চুরি করে নিয়েছে আর কি, তারা কোনোভাবে নিজেরা ভাগ করতে সম্মত হচ্ছে না। হ্যাঁ, তারা ভাগ করে একটা করে না, তুই ভাগ করলে বেশি নিবি, আর তুই ভাগ করলে বেশি নিবি। কার কাছে? ঠিক আছে, আমরা একটা বিচারক মানব। কার কাছে? আমরা আমার বানরের কাছে, বানর বুদ্ধিমান মানুষ। তো বানর সুযোগ পাইছে, বানর কয় তোমরা আইসো, ঠিক আছে বেশ ভালো, আমি বিচার করে দেবো। তো বানর তাকে যদি সঠিক বিচার হয়, এরা কি তখন তার কাছে থাকবে? তো বারণ দ্বারপালা তুলে না এইভাবে করছে যাতে একটা বেশি থাকে, একটা কম থাকে, একটা বেশি থাকে, একটা কম থাকে। তো সমান হলো তো যেটা বেশি আসে এটাতে সে এমন ক্যারেক্টার বেশি এমন করে একটু নিয়ে খায় যাতে এইটা কমে যায়, ওইটা বেড়ে যায়। তারপরে যখন সমান হইলে কী করি, সমান করবো, সমান করবো, তাহলে করো, তারা বলে ওইটাতে আবার এইভাবে নেয় যাতে এইটা কমে যায়, ওইটা বেড়ে যায়। তো কিছু করে ভালো দেখে আর বেশি অল্প একটু আসে, তখন বিড়ালটা বলতেছে বলে না তোমার বিচারের দরকার নাই, আমরা গ্রামে দিয়ে দেবো।
তখন বানর বলছে আমি যা তখন চেষ্টা করলাম আমারটা কই, বাকিটা সে পালাই গেছে। এখন এরকমও হয়, বুঝছেন? আপনি ক্যাম্পে থাকেন, কোনটা ভুল কোনটা সত্যি, কে অপরাধী না, আপনাদের সেই কি থানা পুলিশ অথবা কোর্ট বেশি জানবে? আমি জানলেও বাইদি ভাই জানবো, এটাও ভুল হইতে সঠিক হতে পারে, অন্য কেউ সঠিক জানবে না, আপনারা যেটুকু জানেন। তো আপনাদের বিচার করুন, আপনারাই নিজেটুকু করেন, এটা ভালো। সরকার উদ্যোগ দিয়েছে, এটা আপনাদের মধ্যে থেকে কিছু লোক সিলেকশন দেবে, লোক আপনারা সবাই রাজা ধরেন, সবাই সবার দায়িত্ব পালন করবে। তাহলে দেখবেন যে অন্য যাদের দায়িত্ব দেবেন একটা ফেস লাগবে না। আপনি যেই কোনো এজেন্সির কাছে যান, কারণ সে তো তার মধ্যে চিন্তা করবে, সে কি বাস্তবতা জানেন? আপনারা যেটা বলেন আপনাদের পক্ষে আপনাদের যেটা ব্যাপার হলে বলবেন, তাহলে সঠিক বিচারটা হবে। সেই হিসাবে আপনাদের অনুরোধ থাকে, আপনার বিচার করেন, আপনার ব্লকটা আপনার মহল্লাটা আপনি নিরাপদ করেন, দেখবেন যে এটা একটা সর্বরাই চলে যাবে। খাবার চিন্তা নাই, সোয়ালা চিন্তা নাই, যেটুকু হোক। হ্যাঁ, আমামিন আল্লাহ আমার জিজ্ঞার কাছে এত লোক, আপনারা কি কিছু করেন? খাওয়াচ্ছেন আল্লাহ? হ্যাঁ, অফিস সামাই আমার জিজ্ঞার কাছে আল্লাহর কাছে, এইটা আমরা বুঝতেছি। রিজিকের বরকত দেয় কে? আপনারা যেভাবে থাকেন, আল্লাহ যদি না রাখতো আপনারা কি বাঁচতে পারতেন? কত করোনা গেল, কত মহামারী গেল, কত রোগ গেল, এর ট্রিটমেন্ট দ্বারা কীটুক হয়, বরং আল্লাহ আপনাদের রক্ষা করে, এটা মনে রাখবেন। আল্লাহ খায়রুল হাফেজ, ও আগামরা আছে, ঠিক না? হ্যাঁ, আমায়ের তাওয়াক্কাল আল্লাহ ফাউ হাসবু, নাকি? আমায়ের তাওয়াক্কাল আল্লাহ ফাউ হাসবু। আরেকটা হচ্ছে আমায়ের তাকিল্লা ইয়ারজিহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এটা না সূরা তালাক না? সূরা তালাক। আমায়ের তাকিল্লা ইয়ারজিহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমরা কি এমনভাবে রিজিক দেবে? আমি যে এখানে থাকবো এত বছর, দেখে কোনো কি ভাবছি আমি? আপনি কেউ ভাবছেন ক্যাম্পেন থাকবেন? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তারপরে আমা তাদনাফসুন ইয়াজাদু আমা তাদনাফসুন বিআয়াতিন আমা তাদনাফসুন মাজা তাকসিবু গাদা আমা তাদনাফসুন মাজা তাকসিবু গাদা। কালকে কী খাবেন কেউ জানেন? কোথায় খাবেন তা জানেন? তারপর আমাদের ইমান দুপুর আমরা রাখতে পারি না, আমরা এত পাকা ইমান ধর লোক না পারি, আমরা ইমানদার না। ইমান রাখছি কিন্তু আল্লাহর উপর আমার তাও করে দষ্ট আমি। এই হিসাবে নিজের মালিক আল্লাহ, আমাকে আল্লাহ খাওয়াবেন। শুনেন, আপনাদের দোয়া আল্লাহ কাছে বিরাট কবুল। মাজলুমের দোয়া কি? দাওয়াতুল মাজলুমের মাকবুল, নাকি? আপনার মাজলুম জাতি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। আর না হয় এইভাবে আমি থাকতে পারি? আল্লাহ দিতেছে। মহানবী তো 3 বছর কোথায় ছিলেন? এরকম নির্বাসিত ছিলেন না? গাছের পাতা লতা পাতা খাইছেন। আপনার তো আল্লাহ একটু খাওয়ান, আরও ভালো খাওয়ায় আল্লাহর মধ্যে। কারণ এই দেখেন মাসে 1200-1300 টাকা পান আপনার মাথা পিছু, এটা দিয়ে আপনাদের সংসার চলে। আপনাদের স্বাস্থ্য কি গ্রাম দেশে খারাপ না ভালো? ভালো রাখছে আল্লাহ। আপনারা দেখেন যে আলেমুল আমরা দেখেন কত বরকত দেয়, তাদের পোশাক আশাক কত পরিচ্ছন্ন, আমাদের পোশাক আশাক কত পরিচ্ছন্ন না, আল্লাহ বরকত দেয়, তাই না? আপনার নিজের জাতি আল্লাহ সহায় হবে। আপনাদের দোয়া করবেন, তাহলে আল্লাহ আমাদের একটা সুব্যবস্থা করবে। তো মারামারি আল ফিরতে তো আসাধ্য মিলাম কথা বুঝছেন, এটা কিন্তু ভয়াবহ। আল ফিরতে তো আসন্ন খাবে, বিশৃঙ্খলা করে। এই নালা লাইবুল মুফসিদিন, আল্লাহ বিশৃঙ্খলাকে পছন্দ করেন। যেই জাতি বিশৃঙ্খলা করবে, যেই জাতি অনৈক্য হবে, এই জাতির আল্লাহ রহমত হবেন, হবে এই শৃঙ্খল থাকতে হবে। আর দেখুন আপনাদের ভালো গুণ আছে, এইখানে কিন্তু আপনাদের অপরাধ হয় না কেন জানেন? আর আল্লাহর গজব না আসার কারণ কি? মহামারী হয়, জলোচ্ছ্বাস হয়, এরকম কিছু হয়। একটা জেনা ব্যবস্থা যেখানে না থাকে এখানে আল্লাহর গজব আসে না। আল্লাহর গজব সবচেয়ে বড় আসে কোথায়? জেনা ব্যবস্থা। আপনাদের আলেম সমাজ এটা কিন্তু রক্ষা করতেছে। তাই যে ক্যাম্পে যেভাবে নারী পুরুষ থাকে খারাপ আচরণ হওয়ার কথা না, তো খুব বেশি হয়। কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে এগুলি, ওই ডিভোর্স, এইটা ওইটা। আপনাদের নারীরা কি কোনো সময় ডিভোর্স কথা জানতো? এখন কোথেকে শিখছে? ওই যে এই আপনার মারামারি করেন, এনজিওর কাছে যায়, গিয়ে এনজিও বলে ঠিক আছে মারা বসে আলাদা হয়ে যাও, ডিভোর্স হয়ে যাও। এটা কি হয়? ডিভোর্স হলে বাচ্চাগুলি কোথায় যায়? এই বাচ্চাগুলি পরে খারাপ হয়ে যায়।
তা আপনারা যেটা বলছি আমার কথাগুলো অবসর হতে বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলছি, যতদূর সম্ভব আপনার নিজের দায়িত্ব আল্লাহর উপর ভরসা রাখবেন আর নিজের উপর ইয়া রাখবেন, আর যে আপনারা নিজের বিশ্বাসগুলো আপনারা নিজের করবেন। তাহলে এ দিল আক্রমণিক তাকুয়া, এ দিল আক্রমণিক তাকুয়া, এরকম একটা আয়াত আছে না, আজকে চূড়াই ইয়াতে কেনা কয় আনামে আনামে বোধহয় সম্ভবত না ময়দান খেলি। শুনেন, সবচেয়ে বড় ফরজগারি হলো আল্লাহ কিন্তু ন্যায় বিচার করা। ন্যায় বিচার আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইছে যে তার খলিফা হিসাবে। আল্লাহ অন্যতম গুণ হলো আদালত, কি আদালত, ন্যায় বিচার। এইখানে ন্যায় বিচার না করলে বিঘ্নিত হয়। আপনারা নিজেরা যারা করেন এটা হয়ও না আর তার মানেও না। এইখানে যিনি অত্যাচারিত হবেন তার বদলা কিন্তু যিনি অত্যাচার হবেন তার বিরুদ্ধে লাগবে। দেখেন যারা অত্যাচার করছে তারাই কেউ বেঁচে আছে? কোনো সন্ত্রাসী বেঁচে আছে ক্যাম্পে? আপনারা কিন্তু বেঁচে আছেন না? সন্ত্রাসীদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, সন্ত্রাসীদের ভবিষ্যৎ কি? অন্ধকার। যেমন পৃথিবীতে প্রথম পাপ হচ্ছে কি? হত্যা। প্রথম পাপ কি? এই পৃথিবীর প্রথম পাপ কোনটা? হয়তো হয় আমরা হাবিব কাবিলের নাম ঘটনা জানি। হত্যা যে একটা মানুষ হত্যা হলো যেন সে পুরো মানব জাতিকে হত্যা করলো। দেখেন এইখানে অস্ত্র মহড়া হয়, এগুলো আপনাদের সেল করে অন্য কেউ এই ক্যাম্পে কি অন্য লোক ঢুকে? অন্য ঢুকে। তো আপনারা একটু শুধু বাঁশি লাঠি রাখেন যে এইখানে কোনো অসন্ত্রাসী থাকবে না। আপনারা যদি না পারেন আমরা তো আসছি, কিন্তু আইন আদালত দিয়ে সঠিক বিচার করে এখানে শৃঙ্খলা আনা যাবে না। যাবে? এই যে একটা রিজার্ভার আছে, এটা যদি আপনারা তো খান পানি নাকি, এইটা যদি কেউ ছেলে ফেলেন আপনি সবাই বাধা দেবেন, বলেন না এটা আমাদের ক্যাম্পের সম্পদ। এইগুলি আপনার ক্যাম্পের অন করতে হবে, নিজের মনে করতে আমার ক্যাম্প আমি রক্ষা করতে হবে। আমরা করবো ইনশাল্লাহ। আজকে আলমুল আমরা আপনারা দীর্ঘ আলোচনা করবেন, আমি সর্ব কিছু কথা বলছি। আপনারা এটা অনুরোধ, আলেমরা যেটা উদ্যোগ নিচ্ছে তারা যে উদ্যোগ নিচ্ছে উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আপনারা তাদের সমর্থন জানাবেন যে আমরা এই ক্যাম্প, আপনারা কি চান এই ক্যাম্পের কোনো সন্ত্রাস হোক? আপনার রাত দিন যে ঘোরামেলা, যে 24 ঘন্টা আপনাদের ক্যাম্পে খোলামেলা চলাফেরা করতাম সৌদি আরবের মতো, ওখানে দোকানটা বন্ধ করে ওখানে সুবিধারি আছে? সুবিধারি আপনাদের বিচার আপনারা করবেন। যদি পুলিশ মনে করেন না আজা আমাদের উপর ছেড়ে দেন, আমরা বিচার করবো। কিন্তু অন্যায় ভাবেন, অন্যায় করা যাবে, অন্যায় করা যাবে, বিচার করতে গিয়ে বাড়াবাড়ি করবেন, সংশোধনের সুযোগ দেবে। আর আল্লাহ সংশোধনের কথা বারবার বলছেন না? আজকের মিটিং, আজকের যে আলোচনা, এটাও কি ইসলাম সংশোধন। এটা খুব সুন্দর নামকরণ করেছেন, ধন্যবাদ জানাই। তা আপনারা আমার কথা বলি শুনছেন, ধন্যবাদ জানাই। আমি অপরের কথা বলছি এদিক ওদিক কেনার জন্য আমাকে সুযোগ দেবেন, ধন্যবাদ জানাই। যিনি উদ্যোগ নিয়েছেন, আমি কাউকে নাম স্পেসিফিক বলছি না, কারণ এটা সবার উদ্যোগ। আল্লাহ আমাদেরকে রহমত করুন, আল্লাহ আমাদের নিরাপদ রাখুন। এইটার উশিলায় যে আজকের এই জলসার উশিলায় যাতে আমাদের ক্যাম্পটা একবারে একটা আদর্শ ক্যাম্প হইতে পারে, এটা মারামারি মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত একটা ক্যাম্প হয়, এর প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দোয়া, আপনাদের যে দোয়া আশা করে শেষ করি। আসসালামু আলাইকুম। আমি এখন বক্তব্য আপনার যেটুকু আপনারা চালাবেন সুশৃঙ্খলভাবে চালাবেন, আর এইটাকে ফলো করে যাতে আরও হয়, এটা কয়েকদিন পর আপনারা করেন, আপনারা নিজেরাই এই ব্যবস্থা রাখবেন ক্যাম্পাস শৃঙ্খলার জন্য। এটা আমরা অনুরোধ করুন। আল্লাহ হাফেজ।